মাথার মধ্যে এক ঢাল লম্বা ঘন কালো ঝলমলে চুল কার না ভালো লাগে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তবে এখন মহিলা হোক বা পুরুষ, বাচ্চা হোক বা বয়স্ক, প্রত্যেকেরই চুল নিয়ে কোনো না কোনো সমস্যা রয়েছে। মাথায় খুশকির সমস্যা, চুল অকালে ঝরে পড়ে টাক পড়ে যাওয়ার সমস্যা, চুল ড্রাই ফ্রিজি হয়ে যাওয়ার সমস্যা, এছাড়াও অকালে চুল পেকে যাওয়ার সমস্যা। এই সমস্যা দূর করতে গিয়ে বাজার চলতি বিভিন্ন ধরনের নামি দামি প্রোডাক্ট ব্যবহার করছেন, তাতেও কোনো উপকার পাচ্ছেন না। তাহলে মাত্র 1 মাস এই রেমেডিকে ব্যবহার করে দেখুন। সঠিক উপায়ে বানিয়ে এইটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে 1 মাসের মধ্যে চুলের সকল সমস্যার সমাধান পেয়ে গিয়ে সুন্দর স্বাস্থ্যবান চুল পেয়ে যাবেন। কিভাবে বানাতে হবে দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চুলের সকল সমস্যার সমাধান করে ঘরোয়া উপায়ে চুলের যত্ন করার জন্য আজ যে রেমেডিটি বানাবো, তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এখন 1 কাপ পরিমাণ জলের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 2 চামচ পরিমাণ মেথি দানা। মেথি দানা চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। মেথি দানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, প্রোটিন, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, যা চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে চুলের বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের জেল্লা ফেরাতে সাহায্য করবে, চুল ঘন লম্বা করে তুলতে সাহায্য করবে। এর সঙ্গে অ্যাড করে দিতে হবে 6-7টা মতন লবঙ্গ। লবঙ্গর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ মাথার খুশকির সমস্যা দূর করে চুলের গঠনকে মজবুত করতে সাহায্য করবে। একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। কালো জিরের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, যা চুলে ঝরা পড়া রোধ করে, চুলের মেলানিনের ঘাটতি পূরণ করে, চুলের স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য করে, মাথার খুশকি দূর করে, স্ক্যাল্পের সংক্রমণ দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে। একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 1 মুঠো পরিমাণ কারি পাতা। তবে কারি পাতাটাকে অবশ্যই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, কপার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল পড়া রোধ করে, খুশকির সমস্যা দূর করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে, চুলের টেক্সচারকে উন্নত করে তুলতে সাহায্য করে। সমস্ত উপকরণ ভালো করে জলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 10 থেকে 12 মিনিট পর্যন্ত এই সমস্ত মিশ্রণকে একটু ফুটিয়ে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট সমস্ত কিছুকে জলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। দেখুন জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটিকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন যে মিশ্রণটা ফুটিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা অন্য বাটির মধ্যে ছাকনা লাগিয়ে মিশ্রণের এই জলটাকে আলাদা করে ছেঁকে নিয়ে নিচ্ছি। ছেঁকে রাখা মিশ্রণের জলটিকে একটা অন্য পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। এটা আমি ফার্স্ট স্টেপে একটা টোনার হিসেবে চুলের মধ্যে ইউজ করব। স্টেপে ব্যবহার করার জন্য যে মিশ্রণ জলটিকে একটা অন্য পাত্রের মধ্যে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নারকোল তেল। নারকোল তেল চুলের মধ্যে পুষ্টি যুগিয়ে চুলের গোড়াকে মজবুত করে, চুলকে সিল্কি, শাইনি এবং নরম করে তুলতে সাহায্য করে। ভালো করে নারকেল তেলটাকে এই মিশ্রণের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। নারকেল তেলটাকে খুব ভালো করে মিশিয়ে প্রথম স্টেপে ব্যবহার করার জন্য হেয়ার সিরাম বা হেয়ার টোনারটাকে রেডি করে নিয়েছি। চলুন এটাকে একটু ব্যবহার করে দেখাই। প্রথম স্টেপে চুলে লাগানোর জন্য টোনার বা সিরামটাকে রেডি করে নিয়েছি। এবার এই সিরাম বা টোনারকে তুলোর সাহায্যে খুব ভালো করে স্ক্যাল্পে এইভাবে লাগিয়ে দিতে হবে। গোটা মাথায় স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা চুলের লেন্থেও লাগিয়ে নিতে পারেন, তাতে করে চুল ভালোই হবে। দেখুন যেভাবে আমি টোনার বা সিরামটাকে মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি, এইভাবে লাগিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মাথায় রেখে দিতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা পর এবার মাথার চুলটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। তার জন্য একটা শ্যাম্পু রেডি করতে হবে। চলুন সেকেন্ড স্টেপে ব্যবহার করা শ্যাম্পুটা একটু বানিয়ে দেখাই। এখন সেকেন্ড স্টেপে ব্যবহার করার জন্য যে মিশ্রণ জলটিকে রেখে দিয়েছিলাম, তার মধ্যে এবার দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল চুলের জন্য ভীষণ উপকারী আরেকটি উপাদান। চুলের রুক্ষতা, শুষ্কতা দূর করে, চুলকে সিল্কি, শাইনি করে তুলতে সাহায্য করে, চুলের টেক্সচারকে উন্নত করে, চুলকে নরম ঝলমলে করে তুলতে সাহায্য করে। অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে মিশ্রণের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। এই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এবার পছন্দ মতন শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু বাড়িতে ব্যবহার করেন সেই শ্যাম্পু পরিমাণ মতন চুলের লেন্থ অনুসারে এখানে মিশিয়ে নেবেন। পরিমাণ মতন পছন্দ মতো শ্যাম্পুকেও খুব ভালো করে সমস্ত মিশ্রণের সঙ্গে আরো একবার মিশিয়ে এটাকে রেডি করে নিতে হবে। এখন সেকেন্ড স্টেপে ব্যবহার করার জন্য শ্যাম্পুটাকে রেডি করে নিয়েছি। এবার এই শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মাথাটাকে একটু ওয়াশ করে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে এসে ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই।
এখন একইভাবে শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করে একটু শুকিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলটা কতখানি সিল্কি, শাইনি এবং ঝলমলে হয়ে উঠেছে। সপ্তাহে 2 দিন করে যদি এই 2টি স্টেপ চুলের মধ্যে লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন চুলের এই সকল সমস্যার সমাধান পেয়ে গিয়ে নতুন চুল গজাতে লক্ষ্য করবেন, সেই সঙ্গে ঝলমলে এবং নরম চুল পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।